আশ্চর্যের বিষয় হলো এখন তো এমন শুরু হয়েছে, প্রত্যেকে খালি ক্ষমতায় কিভাবে যাওয়া লাগবে, কিভাবে ক্ষমতায় ওঠা লাগবে, ওই টেনশনে ব্যস্ত। সে যতই যেই দলের নাম নিয়ে চলুক না কেন, প্রত্যেকের মাথার মধ্যে থাকে আরে হিন্দুরাও তো আমার ভোটার, এই জন্য তাদের সাথে গিয়ে যদি একটু কুশল বিনিময় না করে আসি তাহলে তো ভোটের সময় গিয়ে তারা আমাকে ভোট দেবে না। মুসলমান, ভোটের আগে তোমার ঈমান, মুসলমান ভোটের আগে তোমার ইসলাম। মুসলমান, তুমি তোমার দুনিয়ার সব কিছুকে শেষ করতে পারো, কিন্তু আল্লাহর নামে কারোর সাথে শিরিক করতে পারো না, ঠিক কিনা? এমনও সমস্যা দেখা যাচ্ছে, দলের নাম দিয়ে দিচ্ছেন ইসলাম, একদিকে ইসলাম নামে আপনি দল করছেন, একদিকে ইসলামের নাম বিক্রি করে খাচ্ছেন, আবার আরেকদিকে মুসলমানদের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন সেই মূর্তির সামনে গিয়ে মাথা নত করেন, মূর্তির সামনে গিয়ে তাদের সাথে হেলে দুলে নাচেন। মুসলমান, তুমি মুসলমান থাকো নাই, তুমি কাফের হয়ে গেছো, ঠিক কিনা? মুসলমান সতর্ক থাকবেন, ইসলাম নিয়ে ধান্দাবাজি কাউকে করতে দেওয়া হবে না, ঠিক কিনা? মুসলমান ঈমানের সাথে যদি থাকতে পারেন থাকবেন, কিন্তু ইসলাম নিয়ে ধান্দাবাজি করা যাবে না। ইসলাম ইসলামের জায়গায়, মুসলমানের ঈমান ঈমানের জায়গায়, ঈমানের বাইরে মুসলমান কারো সাথে আপোষ করা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা এই স্থানে বসিয়েছেন আপনাদেরকে সতর্ক করার জন্য। খবরদার, যাকে দেখবেন ভোট চাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে মন্দিরে দৌড়ায়, যাকে দেখবেন ভোট চাওয়ার জন্য হিন্দুদের সেই প্রতিমার সামনে গিয়ে নিজের মাথা নত করে, যখন ভোট চাইতে আসবে গালের মধ্যে জুতা মারবেন, জুতা। কারণ মুসলমান, এটা ঈমান। শিরিকের সাথে মুসলমানের কোনো আপোষ চলে না, শিরিককে মুসলমান কখনো সহ্য করতে পারে না। আরে আপনি যত গুনাহ করেন না কেন, একটা সময় আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ বলেন শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। শিরিক এত মারাত্মক বিষয়, শিরিককে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আপনার লজ্জা হয় না আজকে আপনি তাদের মণ্ডপে যান? আপনার লজ্জা হওয়া দরকার, আপনি আজকে তাদের প্রতিমার সামনে গিয়ে এভাবে হাত জোড় করে আপনি তাদের কাছে চান। আপনার ঈদগাহে ওরা কয়দিন এসেছে? আপনি যখন ঈদের নামাজ পড়েন, আপনার ঈদের নামাজে তারা কয়দিন শরীক হয়েছে? আপনি যখন কোরবানির সময় গরু জবাই করেন, আরে ওরা তো শরীক হওয়া তো দূরের কথা, আপনার বিরুদ্ধে তখন তারা স্লোগান তোলে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমানদের উৎসব শবে বারাত, মুসলমানদের উৎসব শবে কদর, মুসলমানদের উৎসব রমজান, মুসলমানদের উৎসব ঈদগাহ, মুসলমানদের উৎসব ঈদ উল ফিতর, মুসলমানদের উৎসব ঈদ উল আজহা। আজ পর্যন্ত আমাকে বলেন কয়জন হিন্দু মুসলমানদের উৎসবে এসেছে? এই কথা বলেন, কয়জন হিন্দু এসেছে? একজন কেউ দেখেছেন? তাহলে হিন্দু যদি আপনার উৎসবে শরীক না হয়, হিন্দু যদি আপনার শবে বরাতে না আসে, হিন্দু যদি আপনার শবে কদরে না আসে, হিন্দু যদি আপনার রমজানের তারাবিতে না আসে, হিন্দু যদি আপনার ঈদ উল ফিতরে না আসে, হিন্দু যদি আপনার ঈদ উল আজহায় না আসে, কোন লজ্জায় আপনি সেখানে যান? কথা বলেন, ঠিক কিনা? কোন লজ্জা আপনি সেখানে যান? আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, ওরা তো একটা স্লোগান বারবার মুখের মধ্যে আওড়ায়, ধর্ম যার যার উৎসব সবার। তো ধর্ম যার যার উৎসব সবার এই কথা যদি তোমরা বলো, তাহলে কোরবানির সময় একসাথে আইসো আমরা মিলে গরু জবাই করবো। কথা বলেন, ঠিক কিনা? কোরবানির সময় তোমাদেরকে দাওয়াত দিব, আইসো একসাথে গরু জবাই করি, দেখি তোমরা কেমন পারো। ফাজলামির আর জায়গা পাও না। আমাদের সময় যখন আমরা আসি, আমরা যখন আমাদের উৎসব পালন করি, তখন আমাদেরকে নানা রকমের কথা বলতে থাকো, আর তোমাদের উৎসবের সময় তখন বলিয়া উড়াতে থাকো ধর্ম যার যার উৎসব সবার। এই জন্য মুসলমান দেখে রাখবেন, শিখে রাখবেন, জেনে রাখবেন, যে ব্যক্তি এই কথা বলবে স্বর্গীয় দুর্গা পূজা এটা শুভেচ্ছা যে ব্যক্তি জানাবে, যেই ব্যক্তি এই কথা বলবে আপনাদের পূজা শুভ হোক, যেই ব্যক্তি এই কথা বলবে আপনাদের মঙ্গল হোক, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আপনি যেই হন না কেন, আপনি যে ইসলামের প্রতীক নিয়ে আপনি সামনে আগান না কেন, আপনি যদি শিরিক করে থাকেন, আপনি কুফরি করে ফেলেছেন, আপনার নতুন করে ঈমানের তওবা করা দরকার, ঠিক কিনা? মুসলমান, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর রাস্তায় শিরিক করবেন না। কথাগুলো অনেক কষ্টে আজকে আপনাদেরকে জানালাম, কারণ আপনাদেরকে যদি সতর্ক না করি বুঝবেন না। বন্ধু দোস্ত এসে প্রসাদ দিয়ে দিবে, দোস্তের মনে করে খেয়ে ফেলবেন, বুঝবেন না। বন্ধু হাসতে হাসতে বলবে চল দোস্ত একটু ঘুরে ঘাড়ে আসি, আপনিও চলে যাবেন, কিন্তু বিনিময় ঈমান হারা হয়ে যাবেন। এজন্য মুসলমান যথেষ্ট সতর্ক থাকা দরকার।
এটা ঈমান। ঈমানের ক্ষেত্রে মুসলমান কারোর সাথে কোনো আপোষ করতে পারে না, ঠিক কিনা মুসলমান? আজকে থেকে পাক্কা ওয়াদা করেন, আমরা কখনো কোনো হিন্দুর মন্দিরে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে যারা হিন্দুর মন্দিরে যাবে, মুসলমান হবে, ইসলামের নাম বিক্রি করবে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা শিরিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা ঈমান নিয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেখ, বলেন আমিন।